ইন্স্যুরেন্স ক্লেম সেটেলমেন্ট রেট ছিল 98.6%, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেদিনকে কুখ্যাত বামফ্রন্ট সরকারকে হারিয়ে আমাদের দল ক্ষমতায় এসেছিল সেদিনকে প্রাতিষ্ঠানিক প্রসব ছিল 68%, আজকে হয়েছে 98%। আপনি যদি স্বাস্থ্য নিয়ে আমার সঙ্গে আলোচনা করেন তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো আমরা কি করেছি। মিস্টার গঙ্গোপাধ্যায়ের কাছে যাব যে আগের যে এখনো যেটা পরিবর্তন হয়নি, যেটা এখনো বলা হচ্ছে যে নাকি এই নতুনেই আবার চলে আসবে পুরোপুরি ভোটের পরে যদি নরেন্দ্র মোদী জিতে যান। কালকে আত্মবিশ্বাসী দেখিয়েছে নরেন্দ্র মোদীকে। কি মনে হচ্ছে যে মানে মধ্যবিত্তরা কোনটাতে থাকতে পারে? মধ্যবিত্তরা থাকতে পারে বলতে প্রথম ট্যাক্সে, মানে পুরনো ট্যাক্সে না দ্বিতীয় ট্যাক্সে? পুরাতন ট্যাক্সটা অনেকটা ফেয়ার ছিল, নতুন ট্যাক্সেতে কোনো রিলিফ নেই। আবার বারবার বলছি আমি এই কথাটা, কারণ মধ্যবিত্তকে রিলিফ দিলে প্রত্যেক দেশের গভর্নমেন্টটা মধ্যবিত্তদের ওপর বেশিরভাগ নির্ভর করে, কারণ তারা বুদ্ধিটা খাটায় যে কোন জায়গাতে যাবে, কোন পার্টি যাবে না যাবে ইত্যাদি ইত্যাদি। সারা পৃথিবীতে এটা হয়েছে, চীনের বিপ্লব থেকে আরম্ভ করে রাশিয়ান বিপ্লব থেকে আরম্ভ করে সবই মিডল ক্লাস পিপল আছে, তার সঙ্গে কৃষক শ্রমিক জয়েন করেছে। বুদ্ধিটা তো মিডল ক্লাসের, সেই বুদ্ধিটা খাটাতে গেলে মধ্যবিত্তকে প্রথমেই বাজেটে রিলিফ দিতে হবে, ট্যাক্স স্ট্রাকচারটাকে বদলাতে হবে। 1 2 নম্বর হচ্ছে যে হেলথকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে নিয়ে যেতে হবে। হেলথকে যদি প্রায়োরিটি কোনো দেশ না দেয়, এই ভারতবর্ষেই প্রথম আমি দেখছি যে ভারতবর্ষেতে হেলথকে কখনো প্রায়োরিটি দেওয়া না, বাজেটে প্রচণ্ড প্রভিশন রাখা হয় না। হেলথটাকে যেন মনে হচ্ছে একটা নেগলিজেবল ব্যাপার হচ্ছে। কারণ আজকে ধরুন অনেকগুলো আজকে কোভিডেতে যে ভারতবর্ষের সামলানো গেছে, অনেক কিছু করা গেছে, কিন্তু কথা হচ্ছে কোভিডের একটা যে ধাক্কা, সেই ধাক্কাটা কিন্তু এখনো অনেক মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কাটিয়ে উঠতে পারে অবশ্যই, এবং তাদের জন্য কোনো রিলিফ আজ পর্যন্ত গভর্নমেন্ট কিচ্ছু ডিক্লেয়ার করেননি। ধরুন একটার পর একটা আমরা দেখছি। আমি একটু ট্যাক্স নিয়ে সীতারামন কি বলেছিলেন আজকে অন্তর্বর্তী বাজেটে সেটা আরেকবার শুনিয়ে দিই, দেখিয়ে দিই। The government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013-14. The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores. Similarly, the threshold for professionals eligible for presumptive taxation was increased from 50 lakh rupees to 75 lakh rupees. Also, corporate tax rate was decreased from 30% to 22% for existing domestic companies and to 15% for certain new manufacturing companies. তার মানে প্রত্যক্ষ পরোক্ষ কর অপরিবর্তিত। আর এখানেই বিভিন্ন প্রশ্ন উঠছে যে ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট হলেও অনেকটাই আশা ছিল অনেকের যে মধ্যবিত্ত হয়তো কিছু ছাড় পেতে পারে, কিন্তু তা কোনো আমরা তার রিফ্লেকশন কিছু দেখলাম না। এখন এই লোকসভা নির্বাচনের পরে কি হবে, তার ফলাফল, তার রেজাল্ট, কারা ক্ষমতায় আসবে, তারপরে আবার পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্তরা সত্যি ছাড় পাবেন কিনা সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু এই বাজেট দিশাহীন বাজেট বলছেন অর্থনীতিবিদের একাংশ এবং বিরোধীরা। আর সব কিছুতেই উন্নয়নের লক্ষ্যে সব কিছুতেই বরাদ্দ হয়েছে এটা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে। আজকে 100 দিনে, আমি জানি না মনরেগা, কৌশিকবাবু, মনরেগায় 100 দিনের কাজের বরাদ্দ নিয়েও আমি বোধহয় সেরকম শুনলাম না। আজকে মনরেগা 100 দিনের কাজের বরাদ্দ নিয়ে কোনো উল্লেখই নেই, সম্পূর্ণ রকম নিরুত্তর 100 দিনের কাজের বরাদ্দ নিয়ে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলতে চাই, আপনি যদি সমস্ত বড় সমীক্ষক সংস্থার সমীক্ষাটা দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু পৃথিবী জুড়ে এখন একটা মানে নির্ণায়ক ব্যাপার। এবং এই যে ইন্টেলিজেন্স, তার সঙ্গে উনি ডক্টর গঙ্গোপাধ্যায় যেটা বললেন, তার সঙ্গে হিউম্যান ইন্টেলিজেন্স, এই দুটোর সংমিশ্রণে দেশ কিভাবে এগোবে এই ব্যাপারেও কোনো দিশা নেই,
অ্যাবসলিউটলি কোনো দিশা নেই। ফলে এই বাজেটটা আমার মনে হয় ওনাদের জাস্ট একটা দায়সারাভাবে বাজেটটা পেশ করতে হবে বলে ওনারা পেশ করে দিয়েছেন। মনরেগা নিয়ে কোনো কথা নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো কথা নেই, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অ্যাবসলিউটলি কোনো কথা নেই, কোনো ব্যাপার নিয়েই কিন্তু নির্দিষ্ট কোনো ডাইরেক্টিভই যদি না থাকে তাহলে বাজেটটা পেশ করলেন কেন? Okay. ওনারা কি তার মানে বুঝে গেছেন যে ওনারা আর ক্ষমতায় ফিরবেন না, তাই জন্য এরকম একটা দায়সারা গোছের বাজেট পেশ করলেন? আমার তো মনে হয় নাকি সেই কোনো প্রশ্নটা কিছুই যাচ্ছে। আর কাজে